আমরা ভুলে যাইনি 2021 সালের পর থেকে আমাদের কর্মীদের ওপর কি নির্মম অত্যাচার হয়েছিল। তাদের বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ঢুকে মা বোনেদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছিল, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছিল। তাদেরকে যে নির্মম অত্যাচার করা হয়েছিল, তারপরেও দাঁড়িয়ে 26-এ যে পরিবর্তন হয়েছে, 26-এ পরিবর্তন হওয়ার পরে আমাদের কর্মীরা ঘরে ঢুকে কারোর সাথে কোনো দ্বন্দ্বই জড়িত হয়নি। তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব কোনো কর্মীর সাথে অশান্তি করিনি। তাই আজকের মানুষকে বুঝতে হবে যে নওশাদ সিদ্দিকী একটাই কথা বলে, আদর্শর কথা। নওশাদ সিদ্দিকী একটাই কথা বলে যে ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে পশ্চিম বাংলার মাটিতে লড়াই করতে হবে, হিন্দু মুসলিম ভেদাভেদ করলে হবে না। আজকের আমাদের কর্মীরা তার প্রমাণ আজকের দিয়ে দিল। আমরা দেখতাম মিডিয়ায় ফোনে খবর বার করলে হারোয়ার খবর আসতো যে হারোয়ার অমুক জায়গায় বোমাবাজি, হারোয়ায় অমুক জায়গায় গুলি। সেই সব গুলি বোমাবাজি থেকে মুক্ত আইএসএফই একমাত্র করতে পারে। আজকের তাকিয়ে দেখুন হারোয়া বিধানসভায় কোনো জায়গায় কোনো অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের নেই। আজকের যারা 15 বছর ধরে হারোয়া বিধানসভাকে লুটে পুটে খেয়েছে, আজকের তারা ঘর ছাড়া, আজকের তারা ঘর থেকে বার হতে পারে না। কেন? মানুষের অর্থ তারা লুট করেছে। আজকের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ পাচ্ছি যারা 15 বছর তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে তাদের চাঁদাবাজির টাকাটা তুলে দিয়ে এসেছে, তাদের জমির ঘেরির নিজের টাকাটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর বাড়িতে তুলে দিয়ে এসেছে। আজকে সেই সব মানুষ ভেবেছিল যে পরিবর্তন হয়েছে, আমরা মনে হয় টাকা ফেরত পাবো, কিন্তু সেটা হয়নি। পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে যারা তৃণমূল কংগ্রেস ছিল তারা জামাটা খুলে এখন বিজেপি হয়েছে। এখন মানুষ গিয়ে টাকাটা ফেরত চাইতে যাচ্ছে, মানুষকে বলছে আমরা বিজেপি করছি, আমরা টাকা ফেরত দিতে পারবো না। তাই আমরা আইএসএফ আমরা বলছি, যারা আপনারা 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে কাটমানির টাকাটা পৌঁছে দিয়েছেন, এখন যাচ্ছেন চোখ রাঙানি দেখাচ্ছে, দাদাগিরি দেখাচ্ছে। চুপ করে আসুন, বাড়িতে চলে আসুন। একবার টাকা চান, যদি টাকা ফেরত না দেয় চুপচাপ বাড়িতে চলে আসুন, লিস্ট তৈরি করুন, আগামী পঞ্চায়েতকে আইএসএফের হাতে তুলে দিন। আমরা কথা দিয়ে যাচ্ছি, 3 মাথার মোড়ে দাঁড় করিয়ে যদি পেটে পা দিয়ে যদি টাকা না আদায় করতে পারি, তাহলে আমরা আমাদেরকে আগামী দিন বলবে। আজকের এই যে হারোয়ায় যে নেতা বড় নেতা বলে দাবি করে, ব্লক সভাপতি, বেতাল বড় বড় কথা, 2 নম্বরের মাটিতে গিয়ে আইএসএফের কর্মীদের নেতৃত্বদেরকে শাসানি দিচ্ছে যে 4 তারিখের পরে দেখা যাব, 4 তারিখের পরে দেখে নেব। আরে 4 তারিখের পরে আইএসএফের কর্মীরা তো মাঠেও আছে, 4 তারিখের পরে তো তোমার দেখা যাচ্ছে না। তাই আজকের তোমার মাটিতে দাঁড়িয়ে তুমি তো আমাকে বলেছিলে 4 তারিখে দেখে নেব। আজকের তোমার মাটিতে দাঁড়িয়ে তোমাকে আমন্ত্রণ রইল, তোমার যদি বুকের পাটা থাকে 2 নম্বরের মাটিতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক মিটিং করে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা। 2 নম্বরের মাটিতে সারা জীবন ধরে তুমি তোলাবাজি করেছো, 2 নম্বরের মাটি মানুষের রক্তকে লুট করেছো। এখন যদি মনে করো আবার 2 নম্বরের মাটিতে গিয়ে বিজেপির জামা পরে যদি মনে করো 2 নম্বরের মাটিতে গিয়ে আবার মানুষের ওপর চোখ রাঙানি দেখাবো, মানুষ কিন্তু আর বোকা নেই, আমরাও তৈরি আছি। যদি এবার চোখ রাঙানি দেখাও, চোখ উপড়ে নেবো, তোমার কোনো বাপ বাঁচাতে পারবে না বলে দিয়ে গেলাম। তাই আমার কর্মীদেরকে বলবো,
আইএসএফের ঝান্ডাটাকে শক্ত করে ধরুন। নওশাদ সিদ্দিকীর আদর্শকে প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দিন। নওশাদ সিদ্দিকীর আদর্শকে যদি আমরা তুলে ধরতে পারি, এই হারুয়ার মাটি থেকে দুর্নীতি হটাতে আমরা পারবো। নওশাদ সিদ্দিকীর আদর্শকে যদি আমরা তুলে ধরতে পারি, দুর্নীতিগ্রস্তদের হারুয়ার মাটি থেকে বিতাড়িত করতে পারবো। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা যুগ্ম সম্পাদক হিসাবে একটা ভাষা আপনাদেরকে আমি জানাই। আমাদের রাজনৈতিক ইতিহাসে, আমাদের রাজনৈতিক গাইডলাইনে এই ধরনের কোনো মন্তব্য আমরা প্রশ্রয় দেই না। কারুর চোখ তুলে নেবো, কারুর পেটে পা দেবো, এই ধরনের মন্তব্য আমরা প্রশ্রয় দেওয়া হয় না। যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে বলবো ভাষা সংযত করার জন্য। যাই হোক, নওশাদ সিদ্দিকী ভাইজান আদর্শ আপনারা জানেন। নওশাদ সিদ্দিকী ভাইজান যে আদর্শে আদর্শিত, আমরাও আগামী দিনে সেই আদর্শে আদর্শিত। আমাদের লড়াইটাও কিন্তু সেই আদর্শই। সুতরাং আদর্শের ওপরে কিন্তু আমরা টিকে আছি। কারণ পিয়ারুল ইসলাম যে সময় উপনির্বাচনে হাড়োয়ায় প্রার্থী হয়েছিলেন, সে সময় আমরা জানি হাড়োয়া বিধানসভায় এখানে তৃণমূল সরকারের তখন সম্পূর্ণভাবে ক্ষমতায়, তারা বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্পূর্ণভাবে ক্ষমতায়। তখনও কিন্তু আমরা এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলাম। সবথেকে বড় বিষয় ছিল সে সময় লড়াই করাটাই সবথেকে চ্যালেঞ্জের বিষয় ছিল। আর একটা জিনিস, 26 সালে ইলেকশনে আমরা আইএসএফের পক্ষ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেছিলাম যে ভাই, এবার 26 সালে ইলেকশন যেটা আসছে, আইএসএফের বিভিন্ন জায়গায় যে প্রার্থীগুলো আছে, আপনারা অন্তত এবার আইএসএফের হাতকে শক্ত করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, বিশেষ করে হাড়োয়ার নেতারা মনে হয় অনেক ভালো। এখন তো পরিবর্তনের সময়, আগে যারা চটি চাটতো এখন তারা বালিশ চাটে। আপনাদের মনে হয় হাড়োয়ার বিধায়ক কোনো চাটার মধ্যে নেই, শুধুমাত্র সে এসি ঘরেই বসে থাকে। কারণ হলো এই চাটার অভ্যেসটা যাদের আছে, তারা কোনোদিন এই চাটার অভ্যেস পরিবর্তন করতে পারবে না। আমরা এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা এবার হাড়োয়ার মতো জায়গা থেকে, মিনাখার মতো জায়গা থেকে আপনারা আইএসএফের হাতকে শক্ত করুন। আজকে তৃণমূল কংগ্রেসের যে বুথ সভাপতি থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে ব্লক সভাপতি পর্যন্ত, যেনারা আমাদের কর্মীদেরকে, সাধারণ কর্মীদেরকে, মা বোনদেরকে যেভাবে চোখ রাঙিয়ে বলেছিলেন যে আইএসএফের ভোটটা দিলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, গরিব মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলোকে বাড়ি গিয়ে হুমকি দিয়েছিলেন যে আইএসএফের ভোটটা দিলে আপনার ঘরের নাম কেটে বাদ যাবে। আজকে দেখুন, আমরা আপনাদেরকে বলেছিলাম, আমরা সেই সময় বলেছিলাম যে আইএসএফের ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তৃণমূল কংগ্রেসের বাবার সম্পত্তি নয়। লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের 36টা প্লটের মধ্যে প্লট বিক্রি করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেয় না। লক্ষ্মীর ভাণ্ডারটা জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। তারপরেও তৃণমূল কংগ্রেসের নিচতলার মেম্বারগুলো, বন্ধুগুলো, তারা প্রত্যেকটা বাড়ি গিয়েই ভয় দেখিয়ে আইএসএফের বিরুদ্ধে ভোটটা করে নিলেন। আমি সেই তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বলবো যে ভাই, আপনারা এখন রাস্তায় বেরোতে পারছেন না। আপনারা রাস্তায় বেরোলে ডিম ছোড়া খাচ্ছেন। আপনারা রাস্তায় বেরোলে পুলিশ গ্রেপ্তার করছে। আপনারা রাস্তায় বেরোলে আপনাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে। আপনি বলুন, যার জন্য পিয়ারুল ইসলামকে হারিয়েছিলেন, যার জন্য আইএসএফকে হারিয়েছিলেন, সে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে কিনা? আজকে হাড়োয়ার মানুষ দিশিহারা। আজকে হাড়োয়ায় যে ডিলেট ভোটারগুলো আছে, আমরা আপনাদের বারবার বলছিলাম যে নওশাদ সিদ্দিকী, পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো বিরোধী রাজনৈতিক লিডার থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। পরীক্ষিত বিশ্বস্ত যদি কোনো লিডার থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, যে কোনোদিন মেরুদণ্ড বিক্রি করেনি, গত দিনেও করেনি, আগামী দিনেও করবে না। কারণ তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল, 42 দিন জেল খাটানোর পরেও কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের মাথা নত করাতে পারেনি তৃণমূল কংগ্রেস। তখন আপনাদের বোঝা উচিত ছিল যে অন্তত নওশাদ সিদ্দিকের হাতকে শক্ত করার প্রয়োজন, সময় এখন এসছে। আজকে বিজেপির বিরুদ্ধে যদি বিধানসভায় দাঁড়িয়ে যদি কোনো বিধায়ক নেতৃত্ব দিয়ে থাকে, বিজেপির বিরুদ্ধে যদি কোনো বিধায়ক যদি প্রতিবাদ করে থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী। বিধানসভার বাইরে, বিধানসভার ভিতরে একমাত্র বিধায়ক, তিনি প্রতিবাদ করে এসছেন বিজেপির বিরুদ্ধে। আর আপনারা বিজেপির বিরুদ্ধে আইএসএফকে হারানোর জন্য
যাকে ভাড়োয়া থেকে জেতালেন সেই বিজেপির নামে বিজেপির খাতায় নাম লেখালো। পশ্চিমবাংলায় 80টা বিধায়ক, যাদেরকে পশ্চিমবাংলায় 90% সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে বিশ্বাস করেছিলেন, যাদের ওপর বিশ্বাস করে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিলেন, সেই 90% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে 80টা বিধায়কের মধ্যে 62টা বিধায়ক কিন্তু ঋতব্রত নামক যে নতুন বিজেপির একটা শাখা সংগঠন তৈরি হয়েছে, সেই শাখা সংগঠনে 62টা বিধায়ক কিন্তু নাম লেখালো। আপনি যে ভোটটা বিজেপির বিরুদ্ধে দিলেন, আপনি যে ভোটটা আইএসএফকে হারানোর জন্য দিলেন, আর দিনের শেষে আপনার ভোটটা কিন্তু সেই বিজেপিতেই গেল। আপনার বিধায়ক আপনার হেরে যাবার পর থেকে আজকে 4 তারিখের পর থেকে আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বিপদে, আপনার ডিলেট ভোটারের সমস্যা নিয়ে আপনার বিধায়ক আপনার পাশে কতবার এসে দাঁড়িয়েছে। আমরা জানি হাড়োয়ার মধ্যে 4টে পঞ্চায়েত আছে, যে 4টে পঞ্চায়েত টোটালটাই গুন্ডারাজ চলে, মস্তানি চলে। সেখানে বিরোধীদের কোনো রাজনৈতিকভাবে সভা করতে দেওয়া হয় না, যেখানে বিরোধীদের কোনো রকমভাবে রাজনৈতিক বেষ্টান বাঁধতে দেওয়া হয় না। সেখানকার সেই বিধানসভার সেই 4টে পঞ্চায়েতের নেতাদেরকে বলবো, আপনারা আজকে যাকে জেতালেন ভাড়োয়া বিধানসভা থেকে, আপনারা বিপদের সময় তাকে পাচ্ছেন না, সাথে সাথে হাড়োয়া মানুষরা বিপদগ্রস্ত। হাড়োয়ার মানুষরা আজকে দিশেহারা, এই ডিলেট ভোটার নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে। আজকে কিন্তু সেই হাড়োয়ার বিধায়ক তাদের পাশে পাচ্ছে না। একমাত্র যাকে আপনারা হারিয়েছেন সেই পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম আজকে 4 তারিখের পরে হেরে যাওয়ার পরেও আপনাদের পাশে এখনো পর্যন্ত প্রতিনিয়ত আপনাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, নওশাদ ভাই, আব্বাস সিদ্দিকী ভাই জান আমাদেরকে যখন প্রার্থীর নমিনেশন দিয়েছিলেন, আমাদের যখন টিকিট দিয়েছিলেন, একটাই দাবি রেখেছিলেন, একটাই শর্ত রেখেছিলেন। যে শর্তটা ছিল এই, যা তোমরা যদি আগামী বিধানসভা ইলেকশনে যদি তোমরা জিতেও যাও তাও মানুষের পাশে দাঁড়াতে হবে, তোমরা যদি হেরেও যাও তাও মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে কথা দিয়ে এসেছিলাম, আব্বাস সিদ্দিকী ভাইজানকে কথা দিয়ে এসেছিলাম, ভাইজান আমরা আপনার আদর্শে আদর্শিত। আমরা যদি বসিরহাট উত্তর থেকে, হাড়োয়া থেকে, মিনাকা থেকে আমরা যদি জিতে যাই, আমরা মানুষের পাশে আপনি যেভাবে দাঁড়াচ্ছেন আমরা সেইভাবে মানুষের পাশে দাঁড়াবো। আগামী দিনে যদি আমরা হেরেও যাই তারপরেও আমরা আপনাদের মানুষের পাশে দাঁড়াবো। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যে কথা দিয়েছিলাম আজকে প্রমাণিত। আমাদের আইএসএফের প্রত্যেকটা প্রার্থী তার প্রমাণ করে ছেড়েছে, প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের পাশে আজকে কিন্তু আইএসএফের প্রার্থীরা দাঁড়িয়ে আছে। যাদেরকে আপনারা জিতিয়েছেন, যাদেরকে আপনারা চোখ গরম করিয়ে যে ভোটগুলো আপনারা নিয়েছেন, তারা কিন্তু আপনাদের পাশে নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে আপনারা যদি আমাদেরকে নাও জেতান, নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা আদর্শ, নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা বক্তব্য যে আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতি করতে এসেছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে আপনারা যদি আমাদের ভোটে নাও জেতান, আমরা কথা দিচ্ছি প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা বিগত দিন থেকে যেভাবে দাঁড়িয়ে এসেছিলাম, আগামী দিনেও আমরা সেইভাবে প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো, প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা থাকবো। আজকে প্রত্যেকটা বিধানসভায় প্রায় কম করে 5000-এর ওপরে তিরপল এসছে। বিধায়ক ল্যাডের প্রত্যেকটা বিধানসভায় 5000 করে মিনিমাম তিরপল এসছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এখানে এত মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত আছেন, আপনারা একটাও তিরপল পেয়েছেন? এই হাড়োয়ায় যারা তৃণমূল কংগ্রেস করেছে তারাও কোনো তিরপল পেয়েছে? হাড়োয়ায় প্রত্যেকটা বিধানসভার বিধায়কের আন্ডারে কিছু না হোক কম করে অন্তত 2000 করে শুধু বিধানসভার বিধায়কের আন্ডারে ঘর এসছে। আপনারা কেউ কোনো ঘর পেয়েছেন? তৃণমূল কংগ্রেসের আমলে যারা তৃণমূল কংগ্রেস করতো তাদের 2 তলা বাড়ি হওয়ার পরেও, 1 তলা বাড়ি হওয়ার পরেও, 3 তলা বাড়ি হওয়ার পরেও তারা কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকার সময় তারা তাদেরকে ঘর দিয়েছে। এখন আপনারা ভাবলে অবাক হবেন, প্রতিনিয়ত যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো আমাদের কাছে এসে কান্নাকাটি করে, আমাদের কাছে এসে তাদের দুঃখের কথা শোনায় যে ভাই আমার বাস্তবিক তিরপলের ঘর, আমার এই বর্ষার সময় আমরা বাচ্চা নিয়ে আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, আমাদের ঘরটা তিরপল ছিঁড়ে জল পড়ছে, আমরা তারপরেও একটা তিরপল পাচ্ছি না। বিগত দিনে আমরা
শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না করার কারণে আমরা এই ঘরটা পাইনি। আমরা ঘর পাওয়ার যোগ্য হলেও তৃণমূল কংগ্রেসের মেম্বারগুলো আমাদের ঘর দিইনি। এমন অপমান আছে আমাদের কাছে, যে কেঁদে বলছে, ভাই আমার নামে ঘর এসছে, সেই ঘরের টাকা তৃণমূল কংগ্রেসের মেম্বার সেই টাকা তুলে নিয়ে অন্য কারো দিয়েছে, দিয়ে তার কাছ থেকে 50% কাটমানি খেয়েছে। আপনি পাপ করবেন, আপনার ভুগতে হবে না? আজকে হয়তো ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের মেম্বারগুলো আজকে এখনো পর্যন্ত, আপনাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আইএসএফকে দমাবেন, আইএসএফকে প্রোগ্রামকে আটকাবেন, আইএসএফ যারা করে তাদের এখনো পর্যন্ত চোখ গরম করা চোখ দেখাবেন, আমি আপনাদেরকে বলছি ভাই, সেদিন কিন্তু শেষ। নওশাদ ভাই যে অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছে, সেই অস্ত্রে কিন্তু আপনার বড় বড় বাঘ, বড় বড় হাতি কিন্তু আজকে জেলের ঘানিতে, জেলের মধ্যে ঘানি টানছে। সেই 5 টাকার পেন দিয়ে কিন্তু আপনারও আগামী দিনে একবার বসিরহাট কোর্ট, একবার বারাসাত কোর্ট, একবার হাইকোর্ট করাবো। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা এখনো সময় আছে, এখন আর আইএসএফের দিকে চোখ গরম করে তাকাবেন না। আইএসএফের হাতে কিন্তু 5 টাকার পেন আছে। আর আপনাদেরকে বলবো, যারা আইএসএফদেরকে, আইএসএফের ছেলেদেরকে, আইএসএফের নেতৃত্বদেরকে যারা বলতো বিজেপির দালাল, দিনের শেষে 4 তারিখের পরে সর্বপ্রথম যদি বিজেপির ঝান্ডা, বিজেপির ছায়াতলে যায়, ওই তৃণমূল কংগ্রেসের বন্ধুগুলো যারা আইএসএফকে বিজেপির দালাল বলতো, আজকে আইএসএফের জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের বন্ধুগুলো আজকে তারা বাঁচার তাগিদে, বাঁচার জন্য আজকে বিজেপির ছায়াতলে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে আজকে আবার ফের আইএসএফদের উপর আক্রমণ করার চেষ্টা করছে।